ছিল কপালে জামাই হয়ে বস্তা বগলে শেষকালে আমায় ঘাস কাটতে হচ্ছে মা হাই হাই রে আনা এ কোন মাঠে ঘাস বেশি দেখি সেই মাঠেই কাটবো হাই হাই কপাল রে সারা জীবন চুল কেটেছি জীবনে ঘাস কাটি নাই হালা ঘাস আমি কাটতে পারবো তো এইখানটা বেশ সবুজ সবুজ ঘাস শালা কে হেগেছে রে শালা আবার হাগা এই হাগার জন্য আমি শ্বশুর বাড়িতে জায়গা পাই নাই শালা ঘাস কাটিয়ে শালা হাগা আমার বেঁচে থাকছে না আমি ওকে হেজু ঘাস এইখানটা কাটবো শালা এইখানটা একে হেগে দিয়ে দেবে আরে ভালো পোকা লালাট করছে রাম জানে আমার কপালে কি আছে কে জানে এক পাঁচা হয়ে গেছে বস্তা রাখো বস্তা বড় বড় বাবারে ওরে আঙুলটা কেটে গেল রে ও ছোট বাচ্চা শ্বশুর কালো ধারালো কাটতে দিস গো আরে বাবা রে ও আঙুল কোথা গেলি ভাই ও বাবা গো ওরে বাবা আমি বাড়ি কি করে যাব আমার কইয়ে খ ঘুরছে গেল হাত তো চুল কাটতে পারবো না রে আমার কি করলে ভগবান গো হে ঠাকুর আমার কপালে এই লিখেছিলাম মহাদেব গো হে ঠাকুর আমাকে বাঁচাও রে কে রে বেটা আমি বেটা লয় আমি পাঁটা আমরা শিব দুর্গায় রাস্তা দিয়ে যাচ্ছি আর মহাদেব মহাদেব বলে আকুল কণ্ঠে কাঁদছিস কে তুই হেই বাবা মহাদেব বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা কি হয়েছে বল বাবা আমার নাই কি নাই তোর আমার নাই কি নাই বাবা আমার একটা আঙ্গুল নাই ও ঘাস কাটতে সে আঙুল কেটে ফেলেছিস ও বাবা রে তোর চিন্তা নেই বাবা তোর সব ঘটনা আমি উপলব্ধি করতে পেরেছি আমি হচ্ছে শিব দুর্গা তাই শোন বেলা আমি তোকে বর দান করবো বর হ্যাঁ বর যে বরে তুই উদ্ধার হতে পারবি বাবা কি বর বাবা তুই এক কাজ কর এই মতো বল শিব দুর্গার বরে আমার কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে দেখ আঙুল লেগে যাবে আর কি মারা জায়গা নাই শিব দুর্গা বর বলে লেগে যাবা হ্যাঁ বেড়ার বলছি না আমরা শিব দুর্গা আমরা যা বর দিই তাই হয় বাবা ভগবান হয়ে তুমি আমার সঙ্গে আর কি মারছো ওরে হারাম দাদা তুই বলে দেখ একবার না না আমার হাগা আমার সঙ্গে আর কি মারলো আবার তুমিও মারছো সত্যি বলছো বাবা হ্যাঁ রে বেটা বল না হতেও পারে শিব দুর্গার পরে কাটা আঙুল জোড়া লেগে পড়ে থাকে লেগে যাবে বাবা আঙুল কই রে আঙুল যা শালা কোথায় ঘাসের ভাগে ঢুকে গিয়েছে আঙুল কই রে এই যে মাল পাওয়া গিয়েছে এখন তৃপ্তি লইছে তো ওরে আমার আঙুলে নাই ওর বাপরে শালা দু পাপ কেটে গিয়েছে শিব দুর্গার পরে আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে সাংঘাতিক সলিউশন রে ভাই শোন বেলা বাবা
আমি তোকে বরদান করলাম, হ্যাঁ। আজ থেকে তুই যেখানে যা বলবি হ্যাঁ শিব দুর্গা বলে সেখানে তাই লেগে যাবে। যাবে? হ্যাঁ, যেখানে যা বলবি তাই জোড়া হয়ে যাবে। শালা হাগা, তোর ব্যবস্থায় গু করবো, তোর গোষ্ঠী আগে বেচবো। শালা তোর জন্য আমাকে আজ ঘাস কাটতে হইল। শিব দুর্গার বরে আমার এই হাতটা যেন পুঁদে লেগে পড়ে। তোর বাচ্চা কি গো বেরুবি বেরু, পুঁদে লাগিয়ে রেখে দিলাম। থাক শালা লেগে থাক। এই যে, এই যে ছাড়ছে না যে, এ পায়খানা করবো কি করে? ও বাবা, বাবা পাই গেলা। ওরে বেটা বল শিব দুর্গা বলে যেন ছেড়ে পড়ে, সে ছেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা বলবি তাই হবে। জানি কি শিব দুর্গার বলে হাতটা জন্য ছেড়ে পড়ে। ও শালা কোথা নাকি বলেছিলে রে? এই শালা সাংঘাতিক জিনিস বড় তো। শিব দুর্গা বলে যা বলবো তাই হবে। শিব দুর্গার বলে যেন আমার পায়খানা 15 দিন বন্ধ হয়ে পড়ে। শালা থাক শালা, এবং 15 দিন আদি মুখ দিয়ে বেরোবে। বর যখন পেয়েছি তখন আদি হাই নাই। শ্বশুর আমি বাগাল, দাঁড়া তোর ব্যবস্থা করছি। যা বলবো শিব দুর্গার বড় তাই হবে। শিব দুর্গার বড়ে ওই লোক দুজন ওই মাঠে গিয়ে পড়ে মরে। হ্যাঁ চলে গিয়ে তো মাঠে। ঠান্ডাতে জিনিস বলে এক্ষুনি যাব, এক্ষুনি শ্বশুর বাড়ি যাব, ব্যবস্থা করবো। আরে ছাগলে ডোবা খানা হবে কচুরি পানা, ছাগলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না। আমি কি মাল পেয়েছি কেউ তো জানে না। ছাগলে ডোবা খানা হবে কচুরি কতদিন হলো বাড়িতে ঢুকেই আছি। ওই ঠাকুর কোথাও বেড়াতে নিয়ে যায় না, ভালো লাগছে না। কি সুন্দর সেজেছি, আজকে ঠাকুরকে বলবো বেড়াতে যাব, ভালোই লাগছে না। বলি ও ঠাকুর। ও ঠাকুরান এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ঝোলা ছাতা আর লাঠি আমাকে তাড়াতাড়ি দাও, শিষ্যর বাড়ি যেতে হবে। ঠিক বলেছো, শিষ্যর বাড়ি যাবে? হ্যাঁ। ও ঠাকুর আমি যাব। আরে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। কেন? আরে দিনকাল খারাপ, তুমি তো এর আগে তো কোনোদিন যাওনি, তোমাকে কি করে আমি নিয়ে যাবো? ওই জন্য তো বলছি। তাছাড়া বিনা নেমন্তন্ন তো সেখানে যাওয়া উচিত নয়। দেখো ঠাকুর, তুমি যেখানে যাবে আমিও যাব। তোমার কত বয়স হয়েছে বলো তো? তোমাকে কি একা একা ছেড়ে দিতে পারি? আমিও তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো না ঠাকুর। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ। বেশ, তাহলে চলো। তাহলে আমাকে নিয়ে যাবে হ্যাঁ। তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমি আলতাটা পরে আসি। সব করে আলতাটা পরে আসি। ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছো, জানি না কখন তুমি মন চুরি করেছো। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছো,
গান গাইতে আমরা অনেক দূরে চলে এসেছি। তাহলে এক কাজ করুম, এই দেখো সামনে একটা নদী, আর ওই লাইট দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমার শিষ্যর গ্রাম। আগো ঠাকুর, এই নদীতে কত জল, আমি কেমন করে যাব বলো তো? আর এখানে কেউ নেই, এক কাজ করো না, কাপড়টা একটু তুলে বেরিয়ে যাও। ঠিক বলেছো, দাঁড়া দাঁড়া। যাও। কি হলো? হবে না। কেন হবে না? হবে না ঠাকুর। তো হবে নাটা কেন? তো হবে না কেন জানো? আমি কত শখ করে আলতা পরেছি, সেই তো আলতাটা আমার পায়ে জলে পড়লে পরে ভিজে ধুয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে পরে আমার তো আলতাই থাকবে না পায়ে। ও তাহলে কি ঠাকুর, করা উচিত? ঠাকুর আমি একটা কথা বলছিলাম। বলো। এখানে তো কেউ নেই ঠাকুর, তা তুমি যদি আমাকে একটু তোমার কাঁধে চাপিয়ে পার করে দিতে তাহলে খুব ভালো হরে হতো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই কাজ কি মানুষ করে? না 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 না, এ সম্ভব নয়। কেন? যদি দেখে ফেলে তাহলে আমায় কি বলবে? আরে কেউ নেই, দেখতে পাচ্ছ না? আমি দেখি দেখি। ওই তো ওই তো ওই তো ওই দেখো ওই দেখো ওই দেখো, সামনে সামনে দাঁড়িয়ে বসে বসে বসে। সত্যি ঠাকুর, তোমার চোখ নেই। ওইগুলো মানুষ, ওইগুলো হ্যাঁ। সব শেওড়া গাছের মুড়ো, শেওড়া গাছের মুড়ো। এইগুলো শেওড়া গাছের মুড়ো? হ্যাঁ। তাহলে এসো এসো এসো, আবার কাঁধে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওরে শালা বামুন কইছে কি রে? এ শালা বামুন কইছে কি রে? শিব দুর্গার বরে ওই বামুনের কাঁধে যেন ওর বউ লেগে পড়ে। শালা মেয়ে ছেলের অসম্মান, বেটা ছেলের অসম্মান। উল্টো হয়ে গেল। থাক শালা লেগে থাক। এই কাঁধে এসো, উল্টো হয়ে গেল। কি হবা ঠাকুর মশাই? ও ঠাকুর, কি ব্যাপার? আপনার মেয়েকে কান্দে করে গে? ওটা আপনার মেয়ে নাকি? মেয়ে না কে গো? হ্যাঁ ওটা কে গো? ও ঠাকুর, হ্যাঁ এটা মেয়ে নয়, এটা হচ্ছে আমার ঠাকিরান। কিরেন ঠাকিরান মানে আপনার বউ? সারা বামুন করে দিকি রে, শেষকালে বউকে কান্দে করে দেয়। ও বামুন, ও মেয়ে নামো নামো। পাচ্ছি না তো। বাবা, হ্যাঁ। চেষ্টা করছি, হচ্ছে না। চল লেগে গেছে লেগে গেছে। যা শালা লেগে গিয়েছে, লেগে গিয়ে যাবে, লেগেই থাকুন। হয় মা দিগম্বরী নাচো গো শ্যামা মায়ের কাছে, হয় মা দিগম্বরী নাচো। ও তুমি পাচ্ছি না বাবা, নাচতে পারছেন তো? নামো। নামতেও তো পাচ্ছি না। ও ঠাকুর নামাও। শালা কি সলিউশন লেগে গিয়েছে রে, শালা বেটা ছেলের কলঙ্ক। ও ঠাকুর মশাই নামছে না, আমি একটু চেষ্টা করে দেখবো। দাঁড়ান দাঁড়ান দেখি। তোমার পুঙ্গাই কি সলিউশন আছে নাকি? কেন লাগিয়ে দিয়েছ না বাবা, আগে? দুঃখের কথা, হ্যাঁ। শিষ্য বাড়ি যাবো বলে হ্যাঁ। পায়ে আলতা পরেছি বলে নদীতে পা দেবো। ওই আলতা দিতে দিতে যে স্বামীটাকে মেরে ফেলবে। শোধ লাগা লেগেছে বাবু, এই সাংঘাতিক সলিউশন। এমনি না না হবে না, এক কাজ করেন, আমি ওর ওর পোন থেকে কেটে দিই। পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। ওরে বাবা রে, ওরে বাবা রে। দিলে দিলে দিলে। এটা নাম মান গো। এ বাবা রাখা, বাবা রাখা, বাবা রাখাল, জাতিতে আমার বউ ব্রাহ্মণ। রাখাল। বাবা জাতিতে আমি ব্রাহ্মণ, আর অপমান করো না বাবা। তোমার ওই পইতে আর কাজ লাগবে না। কেন বাবা? তোমার ওই পইতে হয় পুজো মুজো হবে না। বাবা তোমার বউ পুঙ্গা ঘষে দিয়েছে। ওরে আমার লক্ষ্যে বাবা, একবার ছাড়িয়ে দাও শোনা। ছাড়িয়ে দেবো? হ্যাঁ বাবা। তোমার যদি কোনো উপায় জানা থাকে বাবা। হ্যাঁ আমি ছাড়াইতে পারি, কিন্তু এক শর্তে। শর্ত? ঠাকুর মশাই, আমি যদি কোনোদিন বিপদে পড়ি, হ্যাঁ।
সেদিন যেন আপনি আমাকে উদ্ধার করবেন। আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী আসবে বাবা। সত্যি? হ্যাঁ, না, না, কথা দিলাম। এ বাবা যেও না, যেও না, যেও না বাবা, যেও না। না না, বেশ মজা লাগছে থাকে না না। না বাবা রে, চলে গেল রে, চলে গেল রে। আর বাবা কষ্টের চাপা আমার চামড়া মামুন তো আমার কোনো দোষ করে নাই, ঠাকুরুন আমার কোনো দোষ করে নাই, আমার দোষ করছে হাগা। শিব দুর্গার পরে এই ঠাকুরুন যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। রাখাল বাখাল কোথাকার। ছি! একটা ব্রাহ্মণকে যদি আসছিস, আমি অপবিত্র হয়ে যাব। ঠিক বলেছো। শুধু পুঁথিটা আনিনি তাই, নাতে এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। চলো শিব দুর্গার পরে চলো। ওই ঠাকুর শালা আমাকে গরম দেখাচ্ছি। একদম ডিস্টার্ব করবি না, ঠিক চলো। ঠিক আছে, ঠিক আছে যান। শিব দুর্গার পরে ওই ঠাকুরের হাত যেন লেগে পড়ে। জয় রাধে রাধে, এইবার পড়েছে গা দে, এইবার তোকে কোন শালা বাঁচাবে রে। জয় জয় রাধে রাধে, আমি পড়লাম গাদে, এবার বাবা তুমি উদ্ধার করো রে। আমি এবার ছবো কেন রে? বাবা। আমি ছব বাবা আমি মানুষ চিনতে ভুল করেছি বাবা। ঠেলাই বললে তখন বললে আমার বাবা, যেই ছাড়িয়ে দিয়ে যাবো যে আমার পুঁতিতে সব ভরা। তোমার পুঁতিতে ভরা থাকলে বাবা পুঁতিতে নয়, পুঁতিতে, পুঁতিতে। ও পুঁথি সেটা ভাবি, আমি মনে করি তোমার পুঁতিতে ভরা। বাবা আমার বাবা 14 পুরুষের বাবা। আমি বাবা লয়, তোমার এইটা বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার আয়ও কমিন দিছে রে ঠাকুর মশাই, বাবা। ঠাকুর মশাই, বলো বাবা। তাহলে মনে থাকবে? অবশ্যই থাকবে। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি আমার বাবার বয়সী। শিব দুর্গার ভরে এই ঠাকুরের হাতটা যেন ছেড়ে পড়ে। দূরে দূরে দূরে, কাছে আসিস না ঠাকুর মশাই বাবা। আগে কথা দিলাম, হ্যাঁ, বিপদে পড়লে তুমি যত দূরে আমাকে স্মরণ করবে, আমি ব্রাহ্মণ মশাই কথা দিলাম উল্কার ন্যায় ছুটে এসে তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আসি, ঠিক আছে। চলো চলো, দূরে দূরে দূরে, কাছে যাবো না বাবা। শিব দুর্গা ভরে না না না, বাকি দূরে হাট কেন বাকি, হাট কেন? আচ্ছা জিনিস পেয়েছি রে ভাই, যে লটাপটি করবে তাকেই লাগিয়ে দেবো। কেমন জিনিস পেয়েছি। যা এবার শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ঘন্টা হয়ে গেল তোমাদের বাড়ি আসা, কিন্তু এখনো পর্যন্ত খাবার ব্যবস্থা হলো না। ঠিক বলেছো, খাওয়ার দাওয়ার ব্যবস্থা সব হচ্ছে, কিন্তু শোনো তোমার আমার ফুলসজ্জা কখন হবে বলো তো? হবে গো, হবে। খাওয়া দাওয়া হলে নিশ্চয়ই ফুলসজ্জা হবে। কিন্তু তার আগে তুমি আমাকে ভালোবাসো? বলো কি বলছো? তুমি আমাকে ভালোবাসো? এই তো তোমাকে আপন করে জড়িয়ে ধরেছি। সত্যি তুমি কি ভালো জানো। হ্যাঁ, শোনো, আজকে আমরা কেমন করে মধুরাত করবো জানো? হ্যাঁ, আমাদের কেমন করে হবে বলবো? আজ মধুরাত আমার ফুল সজ্জা, আই ফুল সজ্জা করাই দাঁড়া। আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি, আমি বলছি সেই কথা, রাত জেগে সব শুনছে কি, আমি শুনছি সেই কথা। কি করে বলি তাই প্রাণ যাই যাক, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার আমি রে
বাচ্চা লটাপটি কোন করছে সময় আটকে গেল? ওরে আমার ভালো জিনিস নষ্ট করে দিলে রে কোন আরে। সময় বন্ধ হয়ে গেল? ঘাড়ে কি পড়লো? এই যা পড়েছে শোনো, লাগাও। অনেকটা লাগাই আমরা। লাগাও। আজ একটি রাত জাগবো বলে কত রাত করেছি প্রতিজ্ঞা। আজ একটি রাত জাগবো বলে কত রাত করেছি প্রতিজ্ঞা। এ পাথরি ঘর যে ফুলে সাজালো, আজ জ্বলছে সুমতির গান। আজ রাত জাগো না, একটা গল্প বলো না। আজ রাত জাগো না, একটা গল্প বলো না। কি করে বলি তাই না, আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল ওরে সোজা। ওরে সোরের বাচ্চা, ওরে সোরের বাচ্চা করলি কি রে? ওরে বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ, শালা দাঁড়া লটাবটি করায়। সোনা, অনেকক্ষণ আনন্দ করলে, চলো। শিব দুর্গার বরে ওই শালার পন্দে যেন চেয়ারটা লেগে পড়ে। শালা এবার কি লটাবটি আজ মধুরাত ফুল সজ্জা করাই দেয়। সোনা, সোনা, শোনো, কখন থেকে তোমাকে ডাকবো ডাকবো করছি, সব কিছু রান্না রেডি, শুধু তুমি গেলেই হয়। চলো, মা কখন থেকে ডাকছে খাবার জন্য। চলো সোনা। চলো, শুধু আর কি মারো, আমার ভালো লাগে না। এই করতে করতে রাত হয়ে যাবে। আর কি মারার জায়গা নাই, এখন কিছু হবে না। চলো শোনো, রাত্রিবেলা ফুল চলে যাবে। শোনো, এখন মা চলে আসবে, এখানে ফুল যাবে না, তুমি ঢং করো না, খাওয়া দাওয়া করে ফুল যাবে। চলো। আর কি মারছো? হ্যাঁ, ছাড়ছে না? আমার হাতটা ধরো তো দেখি, ছাড়ে কি ছাড়ে না। কই নাও। শিব দুর্গার বরে আমার বড় হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। ছি 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 রে গিন্নি, ছি 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 রে গিন্নি, ছি ছি ছি। সবাইকে চিনলি, একে চিনলি, ওকে চিনলি, ভাতার চিনলি না। ছি 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 রে গিন্নি, ছি 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 রে গিন্নি, ছাড়ো, ছি। হাতে ব্যথা করছে, ছাড়ো, থাক লেগে থাক এইবার। ছাড়ো। লোকে দেখলে বলবে কি ছাড়ো, লজ্জা লাগছে। ওরে মা চন্দনা, তোকে যে বারবার করে বললাম রান্না বান্না হয়ে গেছে, জামাই বাবাজিকে ডেকে নিয়ে আয়। তা তোর জামাইয়ের হাত ধরে এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ মা, তোমার জামাই ছাড়ছে না। ছাড়ছে না কেন? জানি না মা, বাবা জামাই ছাড়ছে না। ছাড়ো বাবা, চলো খাবে চলো। আ? আর তোমার জামাই আমার হাত ছাড়ছে না। চেয়ারের সঙ্গে লেগে গেছে হ্যাঁ আর তোর হাতের সঙ্গে জামাইয়ের হাত লেগে গেছে। হ্যাঁ মা, হাট, তাই ছাড়। কখনো হয়? আমি এক্ষুনি এক নিমেষে ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আমার মায়ের ক্ষমতা আছে। নাও তো মা, টানো তো, জোরে টানো তো। শিব দুর্গার বরে আমার বন্ধুর হাতের সঙ্গে যেন আমার শাশুড়ি হাত লেগে পড়ে। এ রোগ লয় রে হাপর টানা, এ টানা টানি করলে ছাড়বে না। এ রোগ লয় রে হাপর টানা, টানা টানি করলে ছাড়বে না। আই 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 এ ঢপি ঢাকা বাজারে কাঠ হলানি মাকে আমি মাতাল বলে আর কোনো মরদ পেলি না। শেষ পর্যন্ত বিটির জামাইয়ের সঙ্গে হাত ধরে
এই লটাপটি চাও ছি 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 এই আজ আমার চোখের সামনে ধরা পড়ে গেছে মাকে তুমি বলছে কি বলছো সত্যি পুনা দেখাইছি বাবা মুখ সামনে কথা বলবে তাও শোনো তোমার যদি অতই বড় বড় কথা কই মায়ের হাত ধরো হ্যাঁ। টানো দেখি টানো বেশি কথা বলবা না কি হয়েছে? নি যা তো বলছে হাত ধরো না হ্যাঁ তুমি আমার হাত ধরো না কেমন করে? শোনো এই বাবাজি চেয়ারে বাবাজির পাছা লেগে গেছে হ্যাঁ বাবা তোমার জামাইয়ের বাচ্চা দেখি শ্বশুর আপনাদের ঘাস চপ শালা তোর ঘাস আমার ঘর লটাপটি চলছে শালো ঘাস আমাদের ঘরে লটাপটি হচ্ছে হ্যাঁ, কিনে। বাইরে দাঁড়াও চপ বাইরে দাঁড়াও মাকে তো ছাড়লা তো শিবদুর্গার ঘরে শ্বশুর শাশুড়ি দুজনের জন্য লেগে পড়ে লে লে টান টান লে গোল গোল কর মোটর গলায় দাঁতে ভাঙে না শ্বশুর শাশুড়ি টানাটানি আজকে ছাড়িবে না ওরে গোল গোল মোটর গলায় দাঁতে ভাঙে না ধপ্পি শাশুড়ি জামাই চেনে না শিবদুর্গার বলে এরা যেন তাকে দিনাধীন নাচতে লেগে পারে ওরে গোল গোল কাপড় ভাঙে না আরে বন্ধ হয়ে পড়ে আমার শাশুড় হাঁপিয়ে গেল তো ওগো আপনাদের ঘাস শালোর ঘাস এ দিদি ও মা কি ব্যাপার গো তোমরা এখানে সব কে তুই কি করছিস রে তো জামাই বাবু ছাড়ছে না আমাকে হাসি না ও জামাই বাবু ছাড়ছে না হাসছে না। অনেকদিন পর পেলি তো দুইজনে হাত ধরে বসে খুব মজা লাগছে বল এ খিদে পাচ্ছে চ আসে না মা আসে না মারে ও বাবা মা মা আসে না আসবে না তো তুই তো কাছে হবে না আমি বাবা মা আসে না ওই, আসে না। জামাই বাবু আর ছাড়ছে না আমাকে তোকে ছাড়ছে না আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাবো তো শিবদুর্গার বরে আমার শালির হাতটা বউর হাতে যেন লেগে পড়ে ও ভাদু লে 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 পয়সা কিনে খাবি মেয়েদের দানা ভাদু লে 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 পয়সা কিনে খাবি মেয়েদের দানা এটা আবার কারে শাশুড়ি কবিন দিয়ে দেয় দিদি শাশুড়ি বললে আর ছেলে হয়েই গেছে নাকি শাশুড়ি ঢুকে দিস তো খিদে লেগেছে ওই তো বাবাকে ধর বাবাকে ডাক আমা আসে না আসে না আসে না বাবা কাকি ভাই শিবদুর্গার বরে আমার এই ছোট শালি হাতটা শ্বশুর হাতে লেগে পড়ে আরে গলে গলে মোটর গলায় দাঁতে ভাঙে না ওরে শালি তুই আর বোধাই বাঁচবি না ওরে এরা সব তুমি গেছো তো আগে আপনাদের ঘাস শালো তোর ঘাস আমার গোষ্ঠী বিচাইছে ও মা আমার খিদে পেয়েছে মা পালা রে হ্যাঁ দিদি তোকে আমি বললাম না মেলা যাবো চ আর চ না আমি একা একা যাবো মেলা দেখতে যেতে হবে না গোপালা বাই চ শিবদুর্গার বরে এ শালি শালি লেগে পড়ে এ লন্ডি পু 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 এ লন্ডি পু 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 শিবদুর্গার বরে এরা যেন সবাই মিলে পঞ্চে চুজে মরে আগো আপনাদের ঘাস শালো ঘাস ঘাস করে জানতে
করে কোথায় রাখবো? রাখা শালা তোর বাবার মাথায় রাখা। ওরে আমার শাশুড়ি পুন্দের ছাল ছেড়ে গেল রে। শাশুড়ি পুন্দের ছাল ছেড়ে গেল। আমার নাই। শিব দুর্গার পরে যেন নাচ বন্ধ হয়ে পড়ে। এ কি ব্যাপার? ও মা, আরে তুমি জামাই বাবুর হাতে ধরে কি করছো? ও বাবা, কি করছো তোমরা? এ তুই শালা পালা রে, পালা রে, আমাদেরকে ছুঁস না রে। আরে জামাই বাবু এসেছে, ভালো মন্দ রান্না করতে, রান্না যে খাবার সব ঠান্ডা হয়ে গেল। দাদা পালিদা, দাদা পালা, পালিদা। পালা। দুর্গার পরে সমন্দির হাতটা যেন শালির হাতে লেগে পড়ে। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, এইবারে তোমাদের মেরে দিল। হরি হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল মনে হচ্ছে এইবার সমন্দির। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, একটু এইদিকে এসো বাবা। আর পাচ্ছি না বাবা, তুমি একটু ব্যবস্থা করো বাবা ছাড়াবার। আমি হ্যাঁ বাবা। খেয়ে এই লাঠি নেন, ভেঙে তো দেবো ঠ্যাং, ভাঙিবে মাথায় তোমার বেল ওঠেন। কি ব্যাপার? আপনাদের ঘাস আর শালো তোর ঘাস। আগে ঘাস করে কোথায় রাখবো? ঘাস রাখতে হবে না বাবা, কোনো ব্যবস্থা কর বাবা। কি হয়েছে? এই দেখো সবারই হাতে হাতে জোড়া লেগে গেছে। অনেক রোগ দেখেছি, এ রোগ তো প্রথম দেখছি বাবু। হাতে হাতে লেগে গিয়ে দে। হ্যাঁ, আমাকে কি করতে হবে? দেখো তুমি যা করো, ব্যবস্থা করো, ছাড়িয়ে দাও। আমি কি এই, তোমাকে এক টিন মুড়ি দেব, দুটো ঢ্যামনা পেঁয়াজ দেব, ছাড়িয়ে দাও। আমার ওই লঙ্কা খেয়ে ঝরে গিয়েছে। তো আমাদের রাখাল, তার মানে আমারও রাখাল, ছাড়িয়ে দাও সোনা। দেখাল দেখি, আমি চেষ্টা করে দেখি। দেখো, দেখ 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 রে। এইদিকে দেখো তো, এইদিকে দেখো তো। ও সোনা ছেলে, আমাদের সবারই হাতে হাতে জোড়া লেগে দিচ্ছে, তোমার লাগছে না কেন বাবা? এই যে তো দেখছি। বাবা, আরে বাবা, আমি অক্ষম, আমার দ্বারা হচ্ছে না। হ্যাঁ বাবা, এ কঠিন ব্যাধি। আমাদের লেগে গেছে, তোমার লাগছে না। আগে একমাত্র তুমি পারো ব্যবস্থা করতে বাবা। এই, কোনটা কাটবো বলেন? আগে আগে কেটে দি, এইখান থেকে কেটে দি, এই কোটা ছাড়ো। পারো বীরমা, আমার সামালো, সামালো কে যে ধরেছে। हे ठाकुर, तेरा हाथ दे दो मोरे, हाथ दे दो ठाकुर। না বাবা, এ আমার দ্বারা হবে না। ষোলো বই ডায়লগ বাদ দাও বাবা, আমাদেরকে বাঁচাও বাবা। আমার এই না বড় ছোট মেয়ে। শোনেন, আপনাদের কেউ আছে কি গুণী রোজা? কেউ যদি থাকে তো ডেকে নিয়ে আসে। আমাদের আশেপাশে একটা ব্রাহ্মণ ঠাকুর আছে। সে আমাদের পুরোহিত বসাই। আমাদের ঘরে আসে গণৎকার, শোনো তাকে ডেকে আনো, সে সব বলতে পারবে। আপনাদের আপনাদের গুরুদেব হ্যাঁ, আমাদের ঘরে পুজো দেয় আমাদের গুরুদেব। গণনা করে বলতে পারে। হ্যাঁ, এই লেগে আছেন থাকেন। শিব দুর্গার বরে এরা যেন মহরমে লাঠি খেলার মতো নাচতে লেগে পড়ে। শিব দুর্গার বরে এদের নাচন বন্ধ হয়ে পড়ে। বাবা, এইদিকে এসো বাবা। আমাকে বলছে
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বাবা। তা হঠাৎ এই অসময়ে তুমি আমায় ডাকলে কেন বাবা? আর বলেন না, এদের বাড়িতে কি ঝামেলা হয়েছে। কি ঝামালাম? ওই দেখেন সব হাতে হাতে লেগে গিয়েছে। আগে ওই জন্য আপনাকে ডেকে পাঠাইলো। বাবা আগে এটা কোন ট্রেন? এটা এটা পুন্দে ভারত। এটা পুন্দে পুন্দে লেগে গিয়েছে। বন্দে ভারত নয় বাবা, বন্দে ভারত। না, ও তো অন্য জায়গায়, কিন্তু এ পুন্দে পুন্দে লেগে গিয়েছে। আচ্ছা আচ্ছা। এ পুন্দে ভারত। আগে আপনাদের ঘাস। ও ঠাকুমশাই, হ্যাঁ বলুন। এ শালা বুড়ো, এটা ট্রেন লয়, আমার গোষ্ঠীর চেন হয়ে গেছে। ছাড়া দাঁড়ান বাবা, একটা বিড়ি হবে না? হ্যাঁ? আচ্ছা আচ্ছা আছে বাবা, একটু আগুন নাই? আগুন আগুন ও আমি বলি, ওই দেখুন উনুন, আমরা তো কেউ দিতে পারবো না, আগুন দেশলা করতে পাবো। ওই উনুন জ্বলছে, ওই উনুন থেকে আগুন নিয়ে নি। শিব দুর্গার বরে ওই ঠাকুর যেন উন্নয়নে ফোঁ দিয়ে দিয়ে মরে। শিব দুর্গার বরে এ কোটা যেন পঞ্চায়েত চুড়ে মরে। যা শালা ঠাকুর ছাড়াবে কি? ঠাকুরই তো চুল্লতে লেগে গেছে। ওরে ঠাকুর মইল রে। যা। না না, এ তো আমার দোষ করে নাই, ঠাকুর আমার দোষ করে, দোষ করছে সারা হাগা। শিব দুর্গার বলে ঠাকুরের ঠাকুরের ফৌদা বন্ধ হয়ে পড়ে। যা, এরা পোঙা ঘষেই যাচ্ছে তো। শিব দুর্গার বলে এদের পঞ্চাশরা বন্ধ হয়ে পড়ে। একটা হাওয়া দিয়ে দে, চলে গেল রে, একটা হাওয়া দিয়ে দে। ওরে ফু দে রে, দাঁড়াও বাবা, যা বিড়ি খাওয়া খেলাম আর জীবনে বিড়ি খাবো না, ছেড়ে দিলাম। যাক, আমি খড়ি পেতে দেখি যে ব্যাপারটা কি। সরে। ঠাকুরমশাই সব চলে গেল, ঠাকুরমশাই। ছি 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 রে না নিছি। ঠাকুমশাই কি দেখছি দেখো। এই যে মশাই, উঠুন উঠুন উঠুন। এই বাড়ির গার্জেনও হয়েছেন, এতগুলো ছেলে পেলের বাবা হয়েছেন। আপনি তো বোকা, আপনি একেবারেই বোকা, বোকা মানুষ। আপনাদের ঘাস সালো, আমার বাচ্চার মাংস নাই আর সালো ঘাস। আরে ভুল তো আপনি করেছেন। এই বাড়িতে এতদিনের আমার অভিজ্ঞতায় খড়ি পেতে দেখলাম আসল আর নকল। আসলের জায়গায় নকল ঢুকে গেছে আর আসল দৌড়ে বেড়াচ্ছে। কি ব্যাপার ঠাকুরমশাই? থামুন। মানে বুঝতে পারলাম না আসল নকল। ছোট্টবেলায় মেয়ের বিয়ে দিয়েছিলেন এই মেয়ের, কিন্তু জামাই চিনতেন না যে আসল জামাই গাভীর জন্য ঘাস কাটছে, আর যেটা নকল জামাই সে শুধু ডিম খাচ্ছে আর ঘি দিয়ে ভাত খাচ্ছে আর ঘুমাচ্ছে। এইটা নকল। ছি ছি ছি। ওই যে দাঁড়িয়ে আছে অদূরে, আপনাদের ঘাস। ও বাবা, সবার আগে এইদিকে এসো বাবা। কথা দিয়েছিলাম, পরিচয় করে দিলাম, তাহলে এবার আমার পাওনা। আপনার পাওনা আহ, আরেকবার লাগাবো না।
ও জামাই বাবু, হ্যাঁ? সত্যি তোমাকে আমরা চিনতে পারো না, আমার হাতটা ছাড়িয়ে দাও জামাই বাবু। শালা জামাইয়ের জন্য তখন জামাই বউর জন্য মুরগি আনতে রয়েছে, আমাকে দেখে বলছে শালা বাগাল সরিয়ে যা। জামাই বাবু তুমি আমার হাতটা ছাড়িয়ে দাও, তুমি গামছা পরে আছো, তোমার জন্য নতুন স্যুট প্যান্ট কিনে নিয়ে আসবো, বাজার যাবো, আমার সুখ খাসির মাংস নিয়ে তোমাকে ভাত খাবো, ছাড়িয়ে দাও জামাই বাবু। না, আমি খাসি খাই না, হ্যাঁ? আর বাইন তো ব্যাং ধরে খায়, ওই শালোকে খায়। শালো বাউল ছিল, তোর তোর দোষ নাই, তোর দোষ নাই, ভগবানের দোষ নাই, তাহলে আমার কপালে দোষ নাই, দোষ সেই শালা হাগা। আজ্ঞা এ হাগা যদি না চাটতো তাহলে আমার এইটা হইতো না। শিব দুর্গার পরে আমার সম্বন্ধের হাতটা যেন ছেড়ে পড়ে। যাবো, তোমার জন্য আমি জামা প্যান্ট কিনে নিয়ে আসবো, নতুন ছেটে জামা কাটিয়ে দেবো, চল যাবো। এটা আমার ছোট্ট মেয়ে বাবা। এই যা, হ্যাঁ তোমাকে মিষ্টি খাওয়া বলছি আমরা কটা ছেলে পিলে? বাবা। ওই, ছেলে নাই 13টা মেয়ে আর ওই একটা ছেলে। 13টা? হ্যাঁ বাবা। পারেন বাবু বলে, আরে আপনার বেলচার দাম আছে, একবারে হাত জুড়ে লোড করে দিয়ে দেবো। বললো না বাবা আমার মেয়ের আছে। না না, আরে এ তো ডাম পারে মতো পুঙ্গা লড়াইতে ফেলতে দিয়ে বলে, আরে তোমার পাতলা পাড়া চেহারা তোমার বেলচা বটে বাবু। বাবা আমার ছোট মেয়ের আছে বাবা। ওই জন্যই বলছি। আমি এটা হাট ছাড়ি দাও বাবা। শালি কি খাওয়াবে আমাকে? কি মিষ্টি? কি মিষ্টি খাবো বলো আমায়? কি মিষ্টি খাওয়া যাবে? এ মাটো দামি মিষ্টি খাবি, দামি মিষ্টি। আমি আমি মিষ্টি গুড়ের গাঁট খাবো। শিব দুর্গা পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। আপনার জন্য এইটুকু ছেলে আমাকে ততুকারি করছে, আমাকে সেই বাঙালি মনে করছে। না বাবা তুমি আগে বুঝতে পারো না যে তুমি অরিজিনাল জামাই। বাবা হ্যাঁ এইবার তোমার শাশুড়ির হাত থেকে আমার হ্যাকটা একবার ছাড়িয়ে দাও। এই শালা বাউল চুলোকে দেখছি আমি। এই ভালোই লাগছে নাকি ঠাকুর? না, একবার ছাড়িয়ে দাও বাবা। তোমার লেগে আমি বাজার করে আনছি, নতুন ধুতি পাঞ্জাবি সব নিয়ে আইবো। শিব দুর্গার পরে আমার শ্বশুর না লেগে থাক। না বাবা একবার ছাড়িয়ে দাও, তারপরে এই শালা বাউল চুলোকে আমি দেখছি। আমি লাঠি দিয়ে মারতে চলে আসছিলাম। না বাবা ভুল শিব হয়েছে বাবা। দুর্গার পরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। শ্বশুর বেঁচে গেল যা। এই মুহূর্তে আমি যাচ্ছি হ্যাঁ। তোমার লেগে বাজারে। আমি ঘাস ওরে শালো তোর রাগা ঘাস, তুই জামাই এই ঘরের। এখন আমি সালো লয়। তোর লেগে খাসির মাংস আনছি, মিষ্টি আনছি আর রান্না কর। আরে শালা বাউল চুলোকে ছাড়াবি না, শালাকে চেয়ারে লাগিয়ে রাখবি। ভারকে বসে ডাংটা আমি আনছি। জামাই, বলুন ভাই না। ও বাবা, আমি বাইরে ও সোনা আমার, মানিক আমার, বোন আমার। আমি দু কাটি বাইয়েন আর ওই যে চারি কাটি। বাবা ভুল করেছি বলে বাবা ছাড়িয়ে দাও। হ্যাঁ। জামাইয়ের হাতে হাত রেখে দাঁড়িয়ে আছি, পাড়া প্রতিবেশী দেখলে খারাপ বলবে। না না বাবা। ভাই ভাই মজাই লাগছে না। বাবা, ছাড়। জামাই হাতা জানে রোগ নাই হাপুর টান না। শাশুড়ি যা মাও তাই নাকি? মায়ের হাত যদি লেগে থাকে অসুবিধা আছে। তাই শিব দুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। জামাই, আগে এতদিন তোমাকে শুধু মুড়ি খাইয়েছি বাবা, খুব ভুল করেছি। আজকে তোমার জন্য ভালো মন্দ রান্না করব। খাসির মাংস, খাসির মাথা, পোলট্রির মাংস, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তুমি থাকো বাবা। ও খেয়ে আমার পোঁত ফেটে গেল, আবার খাবো। খুলে দাও না। এ শালি শোনা এদিকে এসো। ছি 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 রে শালি ছি 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 রে শালি ছি। আমায় থাকতে আমি থাকতে কাকে তোমায় বাবু বললি? ছি 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 রে শালি ছি ছি। খুলে দাও না, খুলে দাও। হাত খুলে দেবো? তোমাকে আমি সিনেমা দেখতে নিয়ে যাবো। আমাকে সে কি বই দেখাবি? কি বই চলছে বলো তো? আহ, কি
বই চলছে? আমাদের ওখানে ভালো বই চলছে। কি বই? আগো দারুণ বই। বলো নাম বলো। আমানুষ। মানুষ কি? আমানুষ। আমানুষ কি? বলো অমানুষ। না আমি এখন আমানুষ হয়ে গেছি। খুলে দাও। এই শিব দুর্গার বারে শালির হাতটা যেন ছেড়ে পড়ে। আসছে হ্যাঁ। বাই বাই। কেন সেইটা ভাই? ও জামাই বাবু জামাই বাবু কমলা লেবু কাকা খেয়েও না জানলা দিকে দিদি পালাবে ধরতে পাবে না। আমি জানলা জীবনে খুলব না। জানলা দিয়ে বেরোবে কোন দিকে? ও জামাই বাবু। জামাই বাবু কি জামাই বাবা বলতে পারছি না? জামাই বাবা বলতে নাই, হবে জামাই বাবুকে জামাই বাবুই বলে। জামাই বাবু। শোনো না, দিদির থেকে আমার হাতটা ছাড়িয়ে দাও না, আমার অনেকক্ষণ খিদে পেয়েছে। শালি কি? কুদু কুদু। এই! শালি আধা ঘর বালি। হ্যাঁ, ভোর থেকে শালির আগে দখল তাহলে নাকি? ও জামাই বাবু হ্যাঁ? তুমি যদি ছাড়িয়ে দাও না হ্যাঁ। তোমাকে আমি ভালো ভালো জিনিস খাওয়াবো। শুকনো কুকুরের গু। শুকনো কুকুরের গু। না গো, তাহলে তোমার তো- সঙ্গে আর কি মারছি না। তুই লেগে থাক। ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। তোমার সঙ্গে আর কি মারছি, কুলে দাও, তোমাকে খুব সুন্দর জিনিস খাওয়াবো। কি খাবে তুমি বলো, আমি তাই তোমাকে অনলাইনে বুক করে দেবো। সত্যি? হ্যাঁ। তো চুমু খাবো। আই! আই, দিদি খাবে তো? না দিদি খাবে তো ফাও। ফাও চাই না। না না, আমি শিব চুমু দিতে দুর্গার পারবো না। বরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ওরে বাপ রে, বাজলাম। জামাই বাবু তুমি একবার অর্ডার দাও, তারপর ওই শালাকে দেখছি আমি। এই নামা, এই নামা। তুই দেখতে গিয়ে কি দেখিয়ে দিবি তো? অবনাশ করিছে। ওগো শুনছো? উরি উরু। ওগো শোনো না, এ ছোড়া বলো না। আর লজ্জা দিও না এ তো। বাইন্দে ছোড়া চুষ না। জানতাম না কি বলো। সোনা হ্যাঁ? এদিকে এসো। আমাকে বাসনে ভাত দেওয়া হবে তো? এই তোমাকে আমার থালায় খাওয়াবো, একসাথে খাবো, দুজনে চপং চপং করে খাবো। আপনারা বলুন আমার স্ত্রীকে ছাড়ানো উচিত? কি করবে, লেগে থাকবে? ও তা তোর বউ লেগে থাকলে বলছিস না? পরের বউ এখন লেগে থাকবো। বউর কি দোষ? দোষ সেই শালা হাগা। হাগা যদি না চাপতো তাহলে আমার বউ এর লোকের সঙ্গে লাগিয়ে থাকতো। ওগো কি গো? শুনছো? কে? তুমি যদি হাতটা আমার ছাড়িয়ে দাও হ্যাঁ। তোমাকে ভালো জিনিস খাওয়াবো সোনা। ভালো জিনিস? হ্যাঁ, দুধ চা খাওয়াবো। দুধ চা? হ্যাঁ, তুমি চা চিনি নিয়ে আসবে হ্যাঁ। আর আমি কি আমার চা চিনি আমার শুধু কে দিলি? ও শুধু কে দিলি? এ বন্ধু শালা শিব দুর্গার পরে আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে। কি করবো বলো? কি করবো কে? বলো, তুমি যা বলবে তাই করবো। ছড়াকে কি করবো বলো? আমি ও চুল করে ধরে ছিঁড়ে দেবো, তাহলে ওর নাকটা লম্বা বেঁকিয়ে দেবো। চালিয়ে দাও, যা চালিয়ে এসো কুন্ডে লেগে আছে শালো লইতে পারবে। যাও নিয়ে এসো। এক্ষুনি শালা বন্ধু, শালা এতক্ষণে বন্ধু, শালো আমার বাড়ি রাখাল, শালা আমার বাড়ি এসে আমার শ্বশুর বাড়ি এসে আমাকেই বাগাল বানানো। দাঁড়া সবাই আসুক, তুই শালাকে চান্দা কইরে বসাবে। হ্যাঁ, বন্ধু ছাড়া বন্ধুর কে ক্ষতি করবে বলো? এই শালো, শালো তখন যে খুব মস্তানি করছিলি, ছাড়িয়ে দাও। থাক শালা, লেগে থাক, লেগে থাক শালা, লেগে থাক। আল্লাহ, এইবার আচ্ছা তার চরম চরম করে পাচাই দেবো। ওর পাচা লেগে আছে, ছাড়াতে পারবে না। আর ওই বসা থাক, বাঁধা গরুকে মারতে নাই।
শালা গরু বান্ধা গরু মারতে না, তারা পংটা ছাড়ায়। চিটিং বাজি, তুমি সেবু চিনো দুর্গা না? বলে ও জানো? বন্ধুর পন থেকে যেন চেয়ারটা ছেড়িয়ে বলে। আমাকে মারছি কেন? আমাকে মারছি কেন? হাঁকে ঢুকি পড়েছ? হাঁকে ঢুকে রাগে 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 মাথা ঠিক নাই। হ্যাঁ? আমি জানতাম না কি ওটা আমার স্বামী নয়। আমি মনে করছি ওটা স্বামী। হ্যাঁ। আমাকে শুধু জড়িয়ে ধরেছে আর চপং চপং করে চুমু খাচ্ছে। যা তুকা লা যাবে না, এরা লা যাবে না। আমি খাইনি। না, আমি এ মাল একটু করে দিয়ে আমি খাইনি তো। হ্যাঁ আমি খাইনি। ও খেয়ে দে। ও খেয়েছে। আমি বলেছি তাহলে অসুবিধা নাই, তুমি খাও নাই তো, না না ও খেয়ে দে। এ বন্ধু, তুমি শোও নাই, আমি আর শুই ও শুয়ে দে। তাহলে দোষ নেই। আমি শুইনি তো। বন্ধু বন্ধু শালা বন্ধু, দেখো ভাই, এটা বলি শোনো। শালা তোমার অস্ত্র কেটে দেবো একবার। শোনো ভাই, এই 3 ঘন্টা এসেছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। ব্যাপার হচ্ছে তুমি আমাকে ওই ঠকালে না, নাক কান কেটে দিলে, দিয়ে আমাকে ঠকালে, সেই জন্য আমি তোমাকে ঠকাবার জন্য এটা করেছি। সেলুনের সেই রাগটা তুমি এইখানে তুলে নিলে। এইখানে তুললাম, হ্যাঁ? আর পরের পয়সায় পথদারি করে শ্বশুর বাড়ি এলে পরে ঠিক এই দুরবস্থায় সেটা তোমার শিক্ষা দিলাম। ভাই, হ্যাঁ? জীবনে যদি পারো নিজে রোজগার করো, নিজে কামাই করো, শ্বশুর বাড়ি যাবে। পরের পয়সায় টাকা নিয়ে মস্তানি করে শ্বশুর বাড়ি গেলে দুরবস্থা হবে বন্ধু ঠিক বলেছো বন্ধু, নাকি? যার পয়সা নেই তার বিয়ে না করাই ভালো। তাই আমার মতো পরের পয়সায় পদ্মারি করতে গেলে বউ হারিয়ে যাবে। তাই আমার মতো যেন এই রকম কাজ কেউ করবে না ভাই, করলে বউ হারিয়ে মাঠে ঘাস খাইতে হবে। ভাই শোনো, হ্যাঁ? তোমার বউ হচ্ছে আমার বন্ধনী। হ্যাঁ, আমি তাকে এই 3 ঘন্টা হলে এসেছি, হ্যাঁ। তোমাকে অভিনয় করছি তোমার সামনে, আর আমি ওকে বোনের চোখেই দেখেছি। সত্যি? সত্যি সত্যি? সত্যি সত্যি। হ্যাঁ নাকি? শোনো, আমি তো জানতাম না যে ও আমার স্বামী নয়। হ্যাঁ। আমি ওকে ধরতে গেছি কিন্তু ও আমাকে ধরতে দেয়নি। হ্যাঁ? হ্যাঁ তাই ওই বোনের মতো আমি কথা দিয়েছিলাম তোমার বউ কেনে দেবো। এইবার চলো বাইরে, আমাকে অপেক্ষা করছি। তোমার খেয়ে দিয়ে তৈরি হও, তোমাকে নাকি তোর বাড়িতে ঢুকিয়ে দেবো, তারপর আমি নিজের বাড়ি যাবো। বন্ধু তাই হবে। তাহলে এসো। বন্ধু ছাড়া বন্ধু উপকার কে করবে রে ভাই? তোমরা 2 বন্ধু স্বামী স্ত্রী আনন্দ করে আমি বাইরে অপেক্ষা করছি। আর মন মানছে না। সত্যি? সত্যি লাগাও। আর আমার মন মানে না। আমি আর গামছা পরে থাকবো না। আর যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কো দেশে, আর কে আমায় ভালোবাসে। আমার তো দিন কেটে যায়। এই